রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায়? সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণের ইমামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা, নবীগণের আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন। যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতাকে। আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী, কয় স্ত্রী? একজনের নাম হাজরা আলাইহিস সালাম, আরেকজনের নাম সারা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম, আর হাজরা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে বনু ইসমাঈল, আমরা কি বনু ইসমাঈল। আর ইসহাক আলাইহিস সালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। ইয়াকুব আলাইহিস সালামের এই ট্রাইব গুলো শুরু হলো কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা। আমরা বলি ফাদার অফ নেশন, ফাদার অফ দ্য নেশন, তাই বলি না? আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া, নবীগণের পিতা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা, নবীগণের একজন পিতা আর একজন কি নেতা। তাহলে আমরা নেতার উম্মত। আমরা কার উম্মত? নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই। নেতার উম্মতের হাতে কি নাই? সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উম্মতের হাতে আছে? নেতৃত্বের কথা বললেই এক শ্রেণী মুনাফিক আছে, খারেজি মারা শুরু করে। এই মুনাফিকদেরকে নিয়ে বড় সমস্যা। এরা তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজার মধ্যে ইসলামকে রাখতে চায়। ইসলামকে সমাজ, অর্থনীতি, রাষ্ট্রে নিয়ে যেতে চায় না। কেউ এদিকে নিয়ে যেতে না পারুক, যদি বলেও যে এটা ইসলামের অংশ, তাহলেই ওর অবস্থা খারাপ। নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, এই রাস্তা তো অনেক কঠিন। খালি যদি বলে বা আকীদা লালন করে তাহলেই তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে রাখে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীগণের পিতা, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের নেতা। মিল পাইছেন কি? আচ্ছা, সামনে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহীদের পথে পরিবার থেকে। কোত্থেকে? মনে আছে? বাবা বলল, বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন। আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে, দেখে নিয়েন। সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি, এখানে সময় পাবো না। সূরা মারিয়ামের মধ্যে আছে। সূরা কোন সূরা? সূরা মারিয়াম। বাসায় গিয়ে পড়ে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন? শোনেও না, দেখেও না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তার বাবার নাম কি বলেন? আজার। কি নাম? ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ। কি নাম ছিল? 400 বছর হায়াত পেয়েছিল। কত বছর? 400 বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ। নাউযুবিল্লাহ। একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে, আমার তো কিছুই হয় না, তখন বলছে যে সেই রব। নাউযুবিল্লাহ। ঠিক ফেরাউনের মতো। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আ'লা। কি বলেছিল? আমি তোমাদের মহান রব বলেছিল না? এই যে মিল পাচ্ছেন। ফেরাউনের ঘরে আল্লাহ পাক যেমন মূসাকে জন্ম দিয়েছেন, মানে মূসাকে প্রতিপালন করেছেন, জন্ম তো দেন নাই, প্রতিপালন করেছেন, ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শেকড় ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বুঝতে পারছেন? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। মানে যেখানে যত বেশি জাহেলিয়াত, সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি সমাজে জাহেলিয়াত কম না বেশি? তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি? আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যত বেশি জাহেলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহীদপন্থী মানুষের জন্ম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি না হতে পারি, এটা আমার ব্যর্থতা। আমি না হতে পারলে কার ব্যর্থতা? আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হবেই ইনশাআল্লাহ। তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না? এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না? দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে তো হয়, দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। এই শিরক, এই বেদাত, এই হারাম, দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না? আল্লাহ পাক তৌফিক দান করবেন। আমিন। যেখানে ফেরাউন সেখানেই মূসা, যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আজার সেখানে কে?
ইব্রাহিম আলাইহিস সালাম। তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে। বাবা বলল বাড়ির থেকে বের হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে, আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে, সেই জ্ঞান অনুসরণ করেন। আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন, আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন, আযাব দিবেন আপনার প্রতি। পড়ে নিয়েন সূরা মারিয়াম। তখন আজার তিনি বলছেন, আজারকে নমরুদের প্রধান পুরোহিত, নমরুদ গভর্নমেন্টের প্রধান কে? পুরোহিত। পুরোহিত বোঝেন কিনা? বোঝেন না? ঠাকুর বোঝেন না? এখন নমরুদ বলছে, আজার বলছে এখান থেকে বের হয়ে যা, আমার বাসা থেকে বের হয়ে যা। যদি বের না হস আর আমার এই মিল্লাতে ফিরে না আসিস, আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস, তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব। এটা কার কথা? আজারের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করলেন না, বললেন সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি চলে গেলেন বাড়ি থেকে। কি হলেন? মানে প্রথম বাধাটা তিনি পেলেন কোত্থেকে? পরিবার থেকে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, এই দুইজনের জীবনী পড়ে দেখবেন আগামী 7 দিনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এই ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ঘটেছে। তার আশপাশে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা কারা? এরা কি পর না আপন? এ নিজের বংশের লোক না, নিজের পরিবারের লোক না। ব্যাস, তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন, আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন। প্রথমে এসে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিছু কিছু মানুষ কবুল করেছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারেসা ইত্যাদি। আবার আবু জেহেল, আবু লাহাব এরা আবার কবুল করলো না, আবু তালেব এরা আবার কবুল করলো না। তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে। আগে পরিবারে দাওয়াত দিতে হবে। পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ, না আসলে তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দিতে হবে, নিজের রাস্তা খুঁজে নিতে হবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন, পরিবার কবুল করলো না, তিনি তার পথে চললেন। তিনি কি বসে গিয়েছিলেন? সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো। এই যে মিল পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবার আরো সামনে যান, পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল তার সমাজ। তার কি? সমাজ, সোসাইটি। সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন, সমাজের চলমান যে ধারাগুলো আছে, চলমান জাহেলিয়াত, চলমান ফিতনা, ফাসাদ, শিরক, কুফর, এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেউ বলছে ওই যে চন্দ্র আমার রব, কেউ বলছে তারা এই যে তারকাগুলো রব, কেউ বলছে সূর্য রব। হায়দা একবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এগুলো তো আমার রব নয়। তখন তিনি বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে সমাজ দ্বিতীয় বাধা দিল। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দ্বিতীয় বাধা কে দিয়েছে? সমাজ। কি বাধা? সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল। তাকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কতগুলা বলেন? কাকে গালি দিয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোটামুটি ভাবে 15টা গালি খেতে হয়েছে। কাযযাব, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, তারপরে ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, ঠিক আছে? তারপরে আরো অনেক, হ্যাঁ, মাজনুন, পাগল, মাজনুন মানে পাগল, এরকম অনেকগুলো, প্রায় 15টা আমি গুনে দেখেছি হিসাব করে। আর তাকে সারা জীবনে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তাকে এখন যেটা আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি তার উপর জুলুম আসে। আমাদের এটা বলে না, লোক খারাপ না হলে কি এমনিই মানুষ তাকে খারাপ বলে? 10 জন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব, তাওহীদের আমল করব, তাওহীদের প্রচার করব, আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে, একদম রেড কার্পেট বিছানো থাকবে, এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে। কখনোই এমন হবে না, কখনো এমন হয়ও নাই, কখনো এমন হবেও না। যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই। যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পড়ে, বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই। এটাই সত্য কথা, কেউ বলুক আর না বলুক। এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আমরা বলি, নাম শুনেছেন কিনা? তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর আজকে আমি তারই আকীদা, তার আদর্শের কথা বলছি সমাজে, বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে। তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বরেণ্য ইমামদের 4 জনের একজন। তার তো টাকা পয়সার অভাব ছিল না, খ্যাতির অভাব ছিল না, নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন, ফতোয়া বিভাগ, অসামান্য খেদমত ইসলামের জন্য। তারপরেও শেষ বয়সে তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হচ্ছে।
তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা চলবে, তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে। না আসলে আলহামদুলিল্লাহ, না আসলে আলহামদুলিল্লাহ কেন বললাম? আল্লাহ পাক চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে। যেমন সুলাইমান আলাইহিস সালামের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল, দাউদ আলাইহিস সালামের যুগে মুসলিমরা কি ছিল? শক্তিশালী ছিল। উমর ইবনে খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল। আল্লাহ পাক চাইলে ওই রকম করেও নিয়ামত দিতে পারেন, আবার এভাবে পরীক্ষা নিতে পারেন। দুটো রাস্তাই হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যা হয়েছে পরীক্ষা এসেছে। এখন সমাজ বাধা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একই বাধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেয়া হয়েছে। তাকে গালি খেতে হয়েছে, এই যে পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে, উহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে। 3 বছর, তিনটা বছর, 3 ঘন্টা না, তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে, ওটাকে বলে শিয়ারে আবু তালেব, এখানে রেখে দেওয়া হয়েছে। 3 বছর বয়কট, সোশ্যালি বয়কট। কেউ তাদের সাথে কথা বলবে না, তাদেরকে খাবার দিবে না, তাদের সাথে বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। এক ঘরে করা, বোঝেন না? এক ঘরে করা, একদম সোশ্যালি বয়কট। 3 বছর গাছের ছাল পাতা খেয়ে তারা থেকেছে। 3 বছর। আমাদের নবীর কথা বলছে, আমাদের নবী যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই, সব করেছেন আমাদের জন্য, তাদের জন্য। এমনকি তাকে দোয়া করার ইখতিয়ার দেওয়া হচ্ছে, আপনি একটা দোয়া করেন, যা চাবেন তাই দিব, আল্লাহ পাক বলছেন। আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম, পরকালে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করবো ইনশাআল্লাহ। তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন? তার উপর এত জুলুম কেন আসলো তাহলে? ওই যে যারা ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের চর্চা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চর্চা করবে, তাদের উপর এটা আসবে। আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই। সুবিধাবাদী ইসলাম যেমন মসজিদের সভাপতি হবেন, সুদও খাবেন, সমস্যা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, ঘুষ খাবেন। আপনি রোজা রাখবেন, এদিকে মাশাআল্লাহ যাকাত দিবেন না। আপনি মাঝে মাঝে নফল দান সদকা করবেন, যাকাত দিবেন না। হজমরা করবেন, বছর হজমরা করবেন, করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব বসানো শুরু করবেন। বুঝতে পারছেন না? এইগুলো সুবিধাবাদী ইসলাম। আমরা তো বলি যে 90% মুসলিমের দেশ, এটা একটা মিথ্যা কথা। এই কথাটা একটা মিথ্যা কথা। মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা, মুসলমান কাকে বলে। আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে। দেখ, মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমি বোঝাতে পারি না, আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট 5 বছর থেকে, যে যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না। জানি না এই সমস্যা কবে দূর হবে। আর এই সমস্যা বাড়তেই আছে, যত বেশি আমি ওলামায়ে কেরামদের সোহবতে গিয়ে পড়ে আছি, তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে। আর আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বুঝাতে পারছি। আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না, ফ্যান্টাসি। কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো, এটা আমি পারছি না। বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা, কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি। আর কোনো ক্ষেত্রে 30-40% কথা বলা আমাদের জন্য জায়েজ, বাকি 60% কথাবার্তা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না। আপনার মধ্যে ম্যাচুরিটি থাকলে আপনি বুঝে নেন। কথা কি বুঝতে পারছেন? এখন 90% মুসলিমের দেশ, মুসলিম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, দেখেন আমাকে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়। আমি একটু ফ্র্যাঙ্কলি বললাম, 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। এই 5 ওয়াক্ত নামাজটুকু মুসলমানরা এখন পড়ে না। আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে, কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা? আমরা তো বড় বড় কথা বলি, ইকামতের দিন। কারা এগুলো করবে? যারা পরীক্ষিত। কারা বদর যুদ্ধ করবে? যারা পরীক্ষিত। মক্কা 13 বছর পরীক্ষা দিয়ে আসছে, তারা না বদর যুদ্ধ করবে? আমি তো আকাশ থেকে টাপাস করে একজন পরে বদর যুদ্ধ করতে পারবেন না, পারবেন? একটা ট্রেনিং পিরিয়ড ছিল 13 বছর। কত বছর? 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশিক্ষিত করে এই জায়গায়। প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ? তরবারের, আধ্যাত্মিক প্রশিক্ষণ, ইমানের প্রশিক্ষণ। আপনাদের কি মনে হয় আবু সুফিয়ানের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল? বাহ্যিকভাবে ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল। ওদের কাছে অস্ত্র বেশি ছিল, সৈন্য বেশি ছিল, ট্রেনিং বেশি ছিল, বড় বড় লড়াকু যোদ্ধা ওদের। আর এদিকে মিসকিন কিছু মানুষ, গায়ে গোস্ত নাই। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন? হ্যাঁ, 6 প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানে কোন দুর্বল? ফিজিক্যালি দুর্বলের কথা। মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না, ছোটখাটো শুকনো হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন নাই কিসের শক্তিতে?
সামরিক প্রশিক্ষণের শক্তি দেয়? ইমানের শক্তি, ইমানের শক্তি। যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে, পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না। কথা বুঝতে পারছেন? তখন দেখা যাবে গুটি কয়েক কাফেরের হাতেই মুসলিমরা একদম শেষ। সারা বিশ্বে এমন হচ্ছে না? মুসলমানরা মার খাচ্ছে না? এটার জন্য তাদের ক্রেডিট না, মুসলমানদের ডিসক্রেডিট, কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি। যাই হোক, আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন, 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারে না, সম্পদ হয়েছে, আল্লাহ বলেছেন যে 2.5% জাকাত দিও। বেশি চান নাই তো? 2.5% মানে কতটুকু? 100 টাকা 2.5 টাকা, খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে। মানুষ আর জাকাত দেয় না। আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার ধার কাছেও যেও না। যুবকদের মধ্যে 5% যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে। অনেস্টলি বলেন, জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না, জেনার তো আরো ক্যাটাগরিজ আছে না? কয়জন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না, কোন দেখে না? এই যে মুভিজ গুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না, নায়ক নায়কের নাম জানে না। যুবকরা টিকটক খেলে, টিকটক ব্যস্ত থাকে, কিশোর গ্যাংয়ে যোগ দেয়, মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন, ব্যাস জীবনটা শেষ, ওইটাই তার সবকিছু। আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা, ওই মেয়ের জীবনটা ধ্বংস করে দিচ্ছে। সে শুধু একাই ধ্বংস হবে না, কিন্তু সে আরো 10 জনকে ধ্বংস করবে। তো দেখেন, আল্লাহ পাক খুব সামান্য কিছু চাইছেন, বাবা একটু নামাজটা পড়তে আয়, ব্যাস একটু কোরআনটা তেলাওয়াত করা আসে, কোরআনটা চর্চা কর, নবীর সুন্নাহ মাফিক একটু জীবনযাপন করার চেষ্টা কর, এতটুকুই পারি না। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, তোমার সন্তানকে কোরবানি করে দাও, জবাই করে দাও, তোমার সন্তানকে জবাই করে দাও। শেষ, তোমার সন্তানকে কি করো ভাই? সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ পাক সেটাই করতে পারছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই, কোনো যুক্তি নাই, কোনো দর্শন কিছুই নাই, তিনি বললেন সামি'না আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ পাক বলেছেন ব্যাস, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক বলেছেন যখনই আল্লাহ পাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন, তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করব। সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায়, কাবা ঘরের ওখানে। কোনো মানুষ আছে? কোনো প্রাণী আছে? পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই। কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে? বলেন, আপনার কি লজিকে ধরে এটা? আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে, আমার স্ত্রীকে রেখে আসতে? ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা, এটাকে আল্লাহ পাক বলছেন ইসলাম। এটা কি বলছেন? এটাই ইসলাম। এখানে আমার যুক্তির দরকার নাই, বিজ্ঞানের দরকার নাই। থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার না জানলেও চলবে। থাকতে পারে যুক্তি, না জানলেও চলবে। থাকতে পারে কোনো দর্শন, না জানলেও চলবে। আল্লাহর হুকুম, এটাই বড় কথা, ব্যাস। এর নাম হলো ইসলাম। এখন বলেন, এই ইসলামের আওতায় কত % মুসলিম আছে বাংলাদেশে? আল্লাহ পাকের হুকুম আসছে, বাস মাথা পেতে গেছে। বলেন এখন দেখ। তো এই যে আমরা বলি 90% মুসলিমের দেশ, একটা ডাহা মিথ্যা কথা। যাই হোক, আমরা শেষ করে দিই, আমাদের নামাজের পরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। তো যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে। মিল আছে না? সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা উভয়ে সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম 15টা গালি খেতে হয়েছে, 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা তাওবার শেষের দিকে পড়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মদিনায়। মিল আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ নাই, তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজেরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও খুব বেশি মানুষ নাই, গুটি কয়েক হাজার সাহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা, আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেসি বহন করেছেন আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে, করে নাই? ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার দ্বীন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে। সবাই ইসলামকে স্বীকার তো করে, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কেউ হয়তো আত্মসমর্পণ করে, কেউ করে না। সারা দুনিয়ায়, সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন, চীনে গেলে মুসলিম পাবেন, রাশিয়ায় গেলে মুসলিম পাবেন। শুধু আরবে সীমাবদ্ধ নাই, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার পর পরীক্ষা দিতে হয়েছে। একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরে, উহুদে, খন্দকে, খায়বারে সব জায়গায় দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, মনে আছে? ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছে। এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন, আমি বলে শেষ করতে পারবো না, সময় নাই আমাদের হাতে। প্রত্যেক পদে পদে মিল আছে, প্রত্যেক পদে পদে। এই কারণেই হয়তো আমরা
দুরূদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না, আমাদের নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিচ্ছি। সুবহানাল্লাহ। হয়তো এই কারণেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন না, তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি বললাম উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলে উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন, মানে মুসলিম জাতির পিতা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর, ওখানে তাওয়াফ করে ফেরেশতারা। ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একদম হুবহু হয়ে গেছে। এই যে আমরা ঈদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা, কুরবানি করলাম, এখানে তো পশুকে কুরবানি করছে। এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না, এখানে একটা পশুকে কুরবানি করছে। যে কুরবানি করছে ও সুদখোর, যে কুরবানি করছে ও দুর্নীতিবাজ, যে কুরবানি করছে ও তাগুত, যে কুরবানি করছে মুনাফিক, যে কুরবানি করছে বেনামাজি, যে কুরবানি করছে যাকাত দেয় না, যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধিবিধানের 5 পয়সা তোয়াক্কা করে না। গোশত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে? তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না? বরং এখানে তো যে জবাই হচ্ছে, যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশুর চেয়ে অনেক ভালো, অবশ্যই ভালো। আল্লাহ পাক কি বলেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা পশুর চেয়েও নিকৃষ্ট। কারা? যাদেরকে চোখ দিয়েছে দেখে না, কান দিয়েছে শোনে না, অন্তর দিয়েছে উপলব্ধি করে না। আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমি। পশুর চরিত্র কি? খাবে, ইস্তেঞ্জা মানে টয়লেট করবে আর সহবাস করবে, এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই তিনটাই উদ্দেশ্য। খাবে কিভাবে, কিভাবে টয়লেট করবে, এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেট, বাড়িগুলো মেসি টয়লেটও বেশি, আর কিভাবে যৌন সম্পর্ক করবে। এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই। এগুলো পশুর স্বভাব। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেই, পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করি। আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি। যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে না। এই যে এখন জুমার নামাজের হুকুম, বাস কোনো প্রশ্ন নেই, নামাজ পড়তে হবে, প্রশ্ন করার দরকার নাই। একটু পরে আসরের ওয়াক্ত হবে, আজান দিবে, আমাকে এখানে আসতে হবে। কেন আসতে হবে আমার জানার দরকার নাই, আল্লাহ বলেছেন তাই, বাস এভাবে অ্যান্সার দিবেন। কেন ওই যে সেকুলার মহল থেকে, নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন, এটা কেন, ওটা কেন, কোরবানি কেন, এই কেন, তোমরা তোমাদের কেন নিয়ে থাকো, আমার উত্তর কেন? কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই। তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে, আমার তো তোমার হিসাব তুমি দিবে, আমার তো হিসাব দেওয়ার দরকার নেই তোমার। তো প্রিয় ভাইরা, যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন। এখন আমরা তার উম্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব? তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই, ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে, ইসলামের পিলার কি কি, দিনই ইলম অর্জন করি। একদিনের খুতবায় কিচ্ছু হবে না, একদিন আদনান ভাই আসলে লেকচার শুনলেন কিচ্ছু হবে না, হয়তো একটু ইন্সপিরেশন হবে, আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে। শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি 3 রকম। ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে, গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায়, গাঁজা খায়, মদ খায়, হ্যাঁ, শয়তানকে কিছুই বলে না, বিশ্বাস করেন, শয়তানকে কিছু বলে না। ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা। এবার এই ধরনের ব্যক্তিরা যখন তওবা করে ইসলামের দিকে আসতে শুরু করে, এসে নামাজি হয়, রোজা রাখে, দান সদকা করে, দিনের ইলম অর্জনের চেষ্টা করে, শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু করে। আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায়, তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে। ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু মাকাম। তাকে দেখে শয়তান পালাতো কেন? কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে। তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে? উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই, ব্যাস। 2 নম্বর কাজ হচ্ছে দ্বীনি ইলম অর্জন করা। দ্বীনি ইলম অর্জনের কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন এই 2 মাস 3 মাস 1 বছর এগুলো করলে হবে না ভাই। এই মাঝখান থেকে একটা বই টান দিচ্ছেন, ওই একটা বই টান দিচ্ছেন, অমুক রেটের একটা বই পড়লাম, অমুক তমুক একটা পড়লাম, এভাবে হবে না। 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল শিক্ষিত। 98% যুবক এভাবে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত। এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন, ভাষা জ্ঞান পাবেন, কিন্তু গভীরতা ঢুকতে পারবেন। গভীরতা ঢুকতে গেলে অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে। এই সিলেবাসের শুরুটাই হবে কোরআন থেকে। কি থেকে? এবং কোরআনের শুধু তেলাওয়াত না, এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ, এর তাফসীর পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে, আরবি ভাষা লাগবে, এখানে উসুল লাগবে, এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না। বরেণ্য উলামায়ে কেরামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান,
ব্যাচ করে পড়তে হলে পড়েন, একা পড়তে পারলে পড়েন, যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে। অনলাইনে অনেক কোর্স হয়, আমরা হয়তো টুকটাক করে, কিন্তু অনলাইনে কোর্স 100% আপনাকে নলেজ দিতে পারবে না, আপনাকে অফলাইনে শিখতে হবে। এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন, বাইরে যাওয়ার দরকার। মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে, প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন ইখতিলাফ দেখা যায়, অথচ এটা কাম্য ছিল না। আমরা যে চিরায়ত ইসলামগুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই। যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ। কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয়, এর মানে ওই এই কমিউনিটির সবাই জাহেল, ব্যাপারটা এরকম। আপনি কিছুই বোঝেন না, অন্তত যদি একটা মাযহাব ফলো করেন, হোক সেটা হানাফিজম, শাফিইজম, হাম্বলিজম, মালিকিজম, তারপরে আপনি হকে থাকবেন, এটা কোনো সমস্যা নাই। যারা এর বাইরে অনেক উল্টা পাল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে, এটা পুরো একটা ফিতনা। পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই, শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন। শেষে গিয়ে আপনি ওর তাকলিদই করা শুরু করবেন, এটা হবে ফাইনাল ডেস্টিনেশন। ওর চেয়ে ভালো আপনি বরেণ্য ইমামদের তাকলিদ করেন, তাও ভালো। যদি আমল করতে গিয়ে দেখেন কোনো আমল কোরআন সুন্নাহ থেকে একটু বাইরে চলে যাচ্ছে, মনে হচ্ছে এর চেয়ে ভালো দলিল মনে হচ্ছে আছে, তাহলে ওটাই ফলো করেন, সমস্যা কি? ওপেন মাইন্ডেড হন, কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যায় না। ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে ফেল। তো প্রায় শেষ করে দেই, 2 মিনিট। ইলম অর্জন করতে হবে ওলামা কেরামের কাছে গিয়ে, একা একা হবে, একা মোটেই হবে না। আর কিছু সাবজেক্ট বললাম, এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে, আপনার আকীদা থাকবে, আকীদা তাহাবিয়া থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে, অর্থনীতি থাকবে। এভাবে আস্তে আস্তে আপনি ওলামা কেরামের কাছে যখন বসবেন, তারা আপনাকে সিলেবাস করে দিবে যে এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারো। আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? আমরা তো আলেমদের অনেক ভুল ধরাতে ব্যস্ত না। ফেসবুক আছে আমাদের হাতে, ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে জিহাদ করা যায়, ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিহাদ করা যায়। আহলে ফেসবুক আল জামাত একটা আবার বাংলাদেশে চলছে, আহলে ফেসবুক আল জামাত, সারাদিন ফেসবুকে সব অ্যাক্টিভিটিস ফেসবুকে। তো আপনি আলেমের সমালোচনা করছেন, আপনি নিজে আলেম হন না কেন? করেন দেখি, আপনি পড়াশোনা করেন 10 বছর, কষ্ট সহ্য করেন, বাড়ি থেকে বের হয়ে এসে থাকেন, বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যান দেখি, থাকেন 10 বছর।